আসসালামু আলাইকুম। আজকে আপনাদের তুরস্কের বুরসা প্রদেশের কিছু অংশ দেখাবো, টুরিস্ট স্পট। এটি তুরস্কের ইস্তাম্বুল শহর থেকে প্রায় 150 কিলোমিটার দূরে বুরসা শহর অবস্থিত। এটি উত্তর পশ্চিম আনাতোলিয়াতে, তুরস্কের উত্তর পশ্চিম আনাতোলিয়া এরিয়ার মধ্যে অবস্থিত বুরসা শহর। আমরা সকালে উঠেই গাড়ি দিয়ে রওনা করেছি বুরসার উদ্দেশ্যে। এখানে কিছু অ্যাক্টিভিটিস আছে, স্কি আছে, বরফের উপর করা যায়। এটা অ্যাক্টিভিটিস পার্ক, পার্কের আমরা প্রবেশ করলাম। দুই দিকেই অনেক বরফ দেখা যাচ্ছে, অনেক বরফ জমে গেছে দুই দিকেই। প্রচণ্ড ঠান্ডা, ঠান্ডার মধ্যেই আমরা যাচ্ছি। পথিমধ্যে একটা স্পট আছে, এখানে তুরস্কের সবচেয়ে বড় গাছ, অনেক বড় গাছ। এটা কত মিটার এখানে লেখা ছিল, আমার এই মুহূর্তে মনে পড়তেছে না। সাইনবোর্ড আছে, এটা বুরসা শহরের ঢোকার মধ্যেই টুরিস্টরা যায় এই স্পটটা দেখার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন অনেক বড় ডালপালা মেলে বড় একটা গাছ। গাছের পাশে একটা দোকান, দোকানে সুন্দর দুইটা টিয়া পাখি দেখা যাচ্ছে। ওরা অরেঞ্জ খাচ্ছে, টুরিস্টরা অরেঞ্জ দিচ্ছে। এটা ওই যে গাছটা, এটার পাশে রাস্তা, রাস্তার মধ্যে শপিং সেন্টার, বিড়াল আছে। এখানে একটা লেজ কাটা বিড়াল দেখা যাচ্ছে। Yes, my guests, we have to leave, okay? كم ببيت نجيب فرصة بعيد You can get around عربي مربيات عربي بنضاف عليها لما وتحافظوا ولا شيء رح اعرفكم على الانواع الغريبة اوكي عندنا এইটাই বরফের পার্কের প্রবেশ মুখ, এইদিকে প্রবেশ করতে হবে। এটা কেবল চেয়ার, কেবল কার আছে, কেবল চেয়ার আছে। আমরা কেবল চেয়ারে বসে, দুজন করে একটা চেয়ারে প্রায় 4.5 কিলোমিটার পাহাড়ের উপরে নিয়ে যায়। কেবল চেয়ারে বসে আমরা উপরে যাচ্ছি। এটা কেবল চেয়ারের করে উপরে যাওয়ার রাস্তা। অনেক লোক সমাগম হয় এখানে। বরফের উপর স্কি করতেছে অনেক লোক। কেউ কেউ কেবল চেয়ারে উপরে যাচ্ছে, উপর থেকে স্কি করে করে নিচে আসতেছে। চারিদিকে শুধু বরফ আর বরফ, আমরা পাহাড়ের উপরে আছি এখন। পাহাড়ের উপর থেকে লোকজন আসছে যাচ্ছে দেখা যাচ্ছে। লোকরা স্কি করতেছে, অনেকে হেঁটে আসতেছে, কেউ স্কি করতেছে।
এখন ব্যাক করার পথে এখন নিচে নামতেছি আমরা কেবল চেয়ারে করে। কেবল চেয়ার নিচের দিকে আরো 4.5 কিলোমিটার আসবে, তখন আমাদের ওই এটাকে বরফের বাইক বলে বরফের বাইক চড়লাম। বরফের বাইক চড়ার পরে এখন এটা কেবল কার, এইটা আমাদের একদম সিটি সেন্টারে নিয়ে যাবে। আমাদের টিলার উপরের ওই অংশে গাড়ি দিয়ে গিয়েছিল, আর যাওয়ার সময় আমরা কেবল কারে করে একদম সিটি সেন্টারে চলে যাচ্ছি। অনেক লম্বা কেবল কারের লাইন, ওইটা একদম শহরের সিটি সেন্টারে নিয়ে নামিয়ে দিবে আমাদের। এই পাশটায় সিটি সেন্টার দেখা যাচ্ছে। এই পাহাড় থেকে আস্তে আস্তে নিচের দিকে যাচ্ছি, এদিকে বরফও তেমনটা নাই। আস্তে আস্তে আমরা শহরের দিকে চলে যাচ্ছি। هلا بتبلش تنزل. Get ready for it. They have one in Lebanon, same. এই যে শহরের বড় বড় বিল্ডিং দেখা যাচ্ছে, কেউ কেউ উপরের দিকে যাচ্ছে আর আমরা নিচের দিকে শহরের দিকে যাচ্ছি। এটা চিনোর বড় হলো। নিচে চলে আসছি। এইটা একটা ছোট্ট দোকান, এটা শপিং সেন্টার। এটা অনেক পুরনো, এটা ওসমানীয় সাম্রাজ্যের অটোমানের আমলের। অটোমানের আমলে এই জায়গাটা ছিল হাম্মাম, ওরা গোসলখানাকে হাম্মাম বলে। তো এখন এই হাম্মামটাকে অনেক বড় হাম্মাম, এটাকে এখন ওরা শপিং সেন্টার করে নিয়েছে। হ্যান্ডিক্রাফট অনেক ঐতিহ্যবাহী জিনিস এখানে বিক্রি করে। অনেক ধরনের পারফিউম পাওয়া যায়, কসমেটিক্স, মহিলাদের অনেক জিনিস। এই যে হাম্মামের পুরোনো বেসিন টেসিন এগুলো দেখা যাচ্ছে। আমরা বের হলাম শপিং সেন্টার থেকে। এইটা একটা চত্বর, দুই পাশে মসজিদ আছে, তার দোকানও নিয়ে আড়াইতো করে আমাদের প্রশাসনিক ভবন কিংবা চারিদিকে শপিং সেন্টার এগুলোই। এটা বসরা শহরের বড় মসজিদ, এখানে আমরা আসরের নামাজ আদায় করেছি। খুব সুন্দর মসজিদ। এটা মসজিদের ভিতর তেলাওয়াত হচ্ছিল, খুব ভালো এনভায়রনমেন্ট মসজিদের ভিতরে। অনেক বড় মসজিদ, দুই পাশে দুইটা রুম আছে। এই রুমের ভিতরের অংশ, অনেক মানুষ জায়গা হয় মসজিদে। অন্যদিকে মহিলাদের জায়গাও আছে। এটা মসজিদের ভিতরের কারুকার্য।
এই পাশে আর একটা মসজিদ আছে, এটা নামাজ হয় বড়টায়, আর এই পাশে ব্লু রঙের মসজিদ, ব্লু মসজিদ বলে এটাকে, বুরসা শহরের। ফেরার সময় ফেরি পেয়ে গেলাম, ফেরিতে আমরা অন্য পারে যাচ্ছি। বাংলাদেশের মতো ফেরি আছে, ব্রিজে দিয়ে ট্রাফিক অনেক বেশি, তাই ফেরি হয়ে আমাদের গাড়ি ইস্তাম্বুল শহরের দিকে যাচ্ছে।